বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা দেখতে পেলে, এই ধরনের স্ট্যাটাস যদি তোমরা তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের লাগবে অ্যালাইন মোশন। তো তোমাদের কাছে যদি না থাকে তো এই অ্যালাইন মোশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ প্রিন্ট করা আছে অ্যালাইন মোশনের 3.9.0 ভার্সনটা। তো এইখান থেকে তোমরা অ্যালাইন মোশনটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইন মোশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও দুটো লিঙ্ক পেয়ে যাবে তোমরা, প্রিসের লিঙ্ক, একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেক এফেক্ট লিঙ্ক। তো এই দুটো লিঙ্কে তোমাদেরকে অ্যালাইন মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের রিডাইরেক্ট করবে অ্যালাইন মোশনে। অ্যালাইন মোশনে এসে ডাউনলোড করলেই লিঙ্কগুলো অ্যালাইন মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। সবার প্রথমে আমার একটা লোগো আছে, তোমরা চাইলে লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করবে, ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে লোগো সিলেক্ট করবে। তো আমি একটা ছবি সিলেক্ট করেছি দেখানোর জন্য। তোমরা এখানে লোগো সিলেক্ট করবে, এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনটাকে ক্লিক করে দেবে আর এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধু, লোগো যেভাবে অ্যাড করবে ছবিগুলো ঠিক সেরকমই অ্যাড করতে হবে। এই যে বিটমার্ক লাগানো আছে না, এই বিটমার্ক অনুযায়ী তোমাদেরকে ছবি অ্যাড করতে হবে। তো প্লাস এখানে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, এই যে অ্যারো বাটনটা একবার ক্লিক করবে, এই বাটনটা একবার ক্লিক করে দেবে। এইভাবে যে কটা বিটমার্ক লাগানো আছে সব কটা বিটমার্ক অনুযায়ী তোমাদেরকে ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা ব্যাক করে দেবে। যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেইটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা তিনখানা এফেক্ট দেখতে পেয়ে যাবে। এই তিনটে এফেক্ট তোমাদেরকে এক এক করে কপি করে এই ছবিগুলোর মধ্যে পেস্ট করতে হবে। তো এফেক্ট 1 যে লেখা আছে তার নিচে যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো সেই প্রজেক্টটাকে ওপেন করার পর ফার্স্টে লোগোটা ছেড়ে দেবে। লোগোটা ছেড়ে দেওয়ার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখবে আমি টেক্সটগুলো লিখে দিয়েছি। তোমরা দেখতে পাবে এখানে এফেক্ট 3টা লাগবে। এই যে ছবিগুলো আছে ওপরে এগুলোতে এফেক্ট 3 লাগবে। তোমরা সিম্পলি দেখে নেবে কোথায় কোথায় এফেক্ট 1 লেখা আছে। এই যে লেখা আছে এফেক্ট 1 A1, এটা এফেক্ট 1 লেখা আছে, সঠিক এটা দেখাচ্ছে A1। তো এইখানে তোমাদের এফেক্ট 1টাকে পেস্ট করতে হবে। এর উপরে যে সোজাসুজি ছবিটা থাকবে সিম্পলি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে পেস্ট এফেক্ট করে দেওয়ার পর তোমরা সিম্পলি এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে সিলেক্ট করবে, ডিলিট করে দেবে। নাহলে ডিলিট না করলে এই এফেক্টটা যখন ফ্ল্যাশ হবে তখন এই পেছনের লেখাটা দেখা যাবে, তো দেখতে একটু খারাপ লাগবে, তাই তোমরা ডিলিট করে দেবে। তো তোমরা একটু খুঁজে খুঁজে দেখে নেবে কোথায় কোথায় এফেক্ট 1 লেখা আছে। যেখানে লেখা থাকবে তার উপরে যে সোজাসুজি ছবিটা থাকবে সেই ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে পেস্ট করে নেবে। তো বন্ধুরা, আমি সব কটা পেস্ট করে নিচ্ছি যেখানে যেখানে এফেক্ট A1 লেখা আছে। তো বন্ধুরা, 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ব্যাক করে দেবে, সেক এফেক্ট প্রজেক্টে ক্লিক করবে। এখানে যে 2 নম্বর এফেক্ট আছে সিলেক্ট করবে, ছবিটা এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্ট আবার বানাচ্ছিলে ওপেন করবে। তো ওপেন করার পর 25.02 সেকেন্ডে চলে যাবে। 25.02 সেকেন্ডে আসার পর তোমরা সিম্পল দেখে নেবে এখানে এফেক্টটা লাগবে অনেক কটা ছবিতে। এই 25.02 থেকে একদম 28.02 পর্যন্ত যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে এই এফেক্ট 2টা পেস্ট করতে হবে। তো বন্ধুরা, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। এই 25.02 থেকে 28.02 পর্যন্ত এই 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে এই ছবিগুলোতে এই এফেক্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, সেক এফেক্ট করে এটা ক্লিক করবে। এখানে যে 3 নম্বর এফেক্ট আছে লাস্ট, এটা সিলেক্ট করবে, ছবিটা এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলে ওপেন করবে। প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখে নেবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো নেই। তো যে যে ছবিতে এফেক্ট লাগানো নেই সেই ছবিতে তোমাদের 3 নম্বর এফেক্টটা পেস্ট করে দিতে হবে। তাছাড়া আমি এখানে লিখেও দিয়েছি অনেক কটা করে পেস্ট করতে হবে, তো তোমরা এই দেখে দেখে পেস্ট করে দিতে পারো, বা যেসব ছবিতে এফেক্ট লাগানো নেই সেই সব ছবিতে পেস্ট করে দেবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে যে কটা ছবিতে তোমরা দেখতে পাবে এফেক্ট লাগানো নেই বাকি আছে সেই সব ছবিতে 3 নম্বর এফেক্টটাকে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে যে কটা ছবি এফেক্ট লাগানো বাকি আছে সব কটাতে এফেক্টটা অ্যাড করে নিচ্ছি।
তো বন্ধুরা এইভাবে সবকটা এফেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্যে এই ডান দিকে ওপরে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ভিডিও সিলেক্ট করা হবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তো এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।